আমার এই শার্টের দুই পাশ থেকে একটু 1 ইঞ্চি করে চাপাইতে হবে। আমার হাতে এখন কাম আছে, আমি এখন পারুম না। আপু আমার একটু তাড়া আছে, দেখেন না। আচ্ছা ঠিক আছে, 60 টাকা লাগবো। 60 টাকা যদি করান নাহলে আমি পারুম না। 60 টাকা কেন, 40 টাকা করে তো। আর আপনার কইলাম না, যাই হোক 50 টাকা লাগবো। যদি 50 টাকা করান তাহলে রাহেন, আর আধা ঘন্টা সময় লাগবো। আচ্ছা ঠিক আছে, করে দাও। ভাইয়া এই যে আপনারটা হয়ে গেছে। আচ্ছা এই জন্য তোর বিল। 50 টাকা কেন? আপনার তো 80 টাকা হইছে। 80 টাকা মানে? আরে বিল 50 টাকা। একটা শার্ট সেলাই করতে কত টাকা লাগে আমি জানি না। 50 টাকা দিছি, 50 টাকা রাখ। ও মা, আপনার লগে তো আমি কথা কইয়ে লইলাম, সবকিছু ঠিকঠাক করে লইলাম। 80 টাকায় তো কথা হইছে, তাহলে এখন আমার 50 টাকা কেন দিলেন? এই দেখ তোর ধান্দাবাজি বন্ধ কর। রাস্তার মধ্যে দোকান থেকে ব্যবসা করে খাইতেছি, এটাই বেশি। একটা শার্ট সেলাই করতে কয় টাকা সুতা লাগে? 2-3 টাকা 5 টাকা সুতা লাগে সর্বোচ্চ। আর বলতে 80 টাকা দিতে যাবে। বেশি কথা বলো না, দোকানটা উঠাই দিব। আরে এই তুই আজকে আবারও এখানে দোকান নিয়ে বসছস? তোকে না বলছি যে তুই এখানে দোকান বসাতে পারবি না? ও মা, ম্যাডাম এটা আপনি কি কথা কইলেন? আমি তো এখানেই দোকান দেই, আর আমি এখানে দোকান উঠাই নিলে আমি কই দোকান দিব? এত কথা তো আমি শুনবো না। তুই যে এখানে বসছস তোর কি লাইসেন্স আছে? আগে তোর বাপে এখানে লাইসেন্স ছাড়া বসতো, আর তুই এখন যুবতী মাইয়া এখানে লাইসেন্স ছাড়া ব্যবসা করবি? এটা কি আমি বয়ে বয়ে দেখবো? আমি এখানে কোচিং সেন্টার করছি, তার জন্য আমার লাইসেন্স করতে হয়েছে। আর লাইসেন্স করতে কত টাকা লাগছে তুই জানোস? 25,000 টাকা। আর তুই এখানে ফ্রিতে বসে বসে দোকান বসাবি? এটা তো আমি হইতে দিব না। আর তোর জন্য আমার স্টুডেন্টদের অনেক সমস্যা হয়। তোর এই মেশিনের খটর খটর আওয়াজ আমার স্টুডেন্টদের অনেক প্রবলেম করে। লাইসেন্স করলে এখানে বসতে পারবি, আর নাইলে এখান থেকে দোকান উঠাই দিবি। নেক্সট ডে কালকে থেকে যদি তোকে আমি এখানে বসতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। ম্যাডাম এটা আপনি কি কথা কইলেন? আমি তো লাইসেন্স কই করে আমি তো এটা জানি না। এই দোকান তো আমার আসছিল না, এই দোকান তো আমার বাবাই চালাইতো। আর এখন আমি লাইসেন্স কই থেকে করুম, কই যাব আমি কিচ্ছু জানি না। আর আপনি যদি কোন দোকানটা উঠাই দিতে তাহলে আমি দোকান লয়ে কই যাবো? কারণ আমি সংসার কেমনে চালামো? তোর এত কথা আমি শুনবো না। কালকে থেকে তুই এখানে বসতে পারবি না, এটাই শেষ কথা। আপনি যেটার জন্য এত ঝামেলা পোহাচ্ছেন সেটা করে নিলেই তো হয়ে যায়, মানে লাইসেন্সটা করে নিলেই তো হয়ে যায়। ভাইয়া আমি তো জানি যে লাইসেন্স করলেই সমস্যার সমাধান হয়ে যাব, কিন্তু আমি তো জানি না যে লাইসেন্স কই থেকে করতে হয়। কারণ এই দোকান তো আমার আসছিল না, এই দোকান তো বাবাই চালায়, তো বাবাই সবকিছু জানে। আর আমি কই যাবো, কেমনে লাইসেন্স করবো, আমি তো কিচ্ছু বুঝি না। আর আমি যে কি করবো আমি এটাও বুঝতেছি না, কারণ হ্যাঁ তো কয়ে গেল লাইসেন্স না করলে নাকি আমি এনে দোকান দিতে পারবো না। আচ্ছা আপনার বাবার হয়েছেটা কি? আমার বাবার চোখে না ছানি পড়ছে, বুঝছেন ভাইয়া। আর ছানি পড়ার কারণে আমার বাপে ঠিক মতো সহে দেখতে পারে না। আর এই সেলের কাম তো সহের কাম, এই লেগে বাবা আর কাম করতে পারে না। বাবা বাসায় বিশ্রাম করে, আর এর পরিবর্তে এই দোকানে আমি চালাই। কি করুম কন, আমার বাবাই ছিল একমাত্র উপার্জনের মানুষ আমাকে সংসারের মধ্যে। আর আমার তো কিছু না কিছু করতে হবে, কিন্তু এই লাইসেন্সটার লাগে আমি বুঝতেছি না আমি কি করুম না করুম। আমি জানি না ভাইয়া, অন্য জায়গায় দোকান দিতে পারুম, কিন্তু আমি কেমনি ইনকাম করুম, কি করুম আমি কিচ্ছু বুঝতেছি না। সব এই লাইসেন্সটার লাগে, লাইসেন্সটা করতে পারলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত। এই যে ভাই আপনার শার্ট। থ্যাংক ইউ। আচ্ছা আপনার যদি এখানে বসার জন্য লাইসেন্সটা হয়ে যায় তাহলে তো আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? লাইসেন্স হইলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই সমস্যার সমাধান হইবো কেমনে? আমি তো লাইসেন্সই করতে পারুম না। তাহলে আপনি এক কাজ করবেন, কালকে অথরিটিতে চলে যাবেন। ওখানে গিয়ে 12 নম্বর রুমে আপনের সাথে দেখা করবেন। ওকে গিয়ে আমার নাম বললে ও আপনাকে সব ব্যবস্থা করে দিবে, কোনো টাকা পয়সা লাগবে না। কি কইতাছেন? আমি যদি ওই যে কি অথরিটি না কি করলেন হেনে গেল, আপন যে নাম কইলেন, আমার লাইসেন্স হয়ে যাবো? সত্যি কথা কইতেছেন? আর কিছু লাগবে না, টাকা পয়সা লাগবে না কিছু? হ্যাঁ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। তার মানে আমার লাইসেন্স হয়ে যাবো? আমার এই দোকানে না সরাই দেবো না? ভালোই তো। কিন্তু আপনি আমার লাগে এত কিছু কেন করতেছেন? আর আপনি কে? আমি এই সোসাইটির অথরিটিরই একজন। মাঝে মাঝে সোসাইটিতে বের হই এটা দেখার জন্য যে সোসাইটিতে এরকম কোনো দোকানপাট বসছে কিনা যেগুলো আসলে বাটপাড়ির জন্য বসানো হয়েছে। দ্যাটস ওয়াই আজকেও এখানে আসা হয়েছিল, কিন্তু আসার পরে যেটা দেখলাম
সেটা দেখে আমি নিজে অনেক অবাক হয়েছি। আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনার পরিবারের জন্য এত চিন্তা করতেছেন। আপনার ভেতরের যে মনোবল, এটা অনেক দৃঢ়। ব্যাপারটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। কোনো সমস্যা নেই, আপনার লাইসেন্স হয়ে যাবে। আপনি কালকে সময় মতো অথরিটিতে চলে যান, বাকিটা আমি ব্যবস্থা করে দিব। আর তারপরেও যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি জাস্ট আমার নাম বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এক মিনিট, এই নেন আপনার বিল। ভাইয়া আমার কাছে তো ভাঙতি হইব না। ভাঙতি লাগবে না, পুরোটাই রেখে দেন। দোকান তো আর এখান থেকে উঠে যাচ্ছে না, আসা যাওয়া তো থাকবেই, তাই না? আসি। আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া আপনার অনেক ধন্যবাদ।